নমস্কার বন্ধুরা, তো আজকে নিয়ে চলে আসলাম আজকে একটা মাছের রেসিপি। এটা হলো গিয়ে শোল মাছ। তো এই শোল মাছটা রান্না করব আজকে, তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই, তার জন্যই মাছটা নিয়ে চলে আসলাম আজকে রান্না করব। তাই এদিকে মাছ নিয়েছি আর সব কিছু মশলাগুলো রেডি করে নিয়েছি। সব মশলা রেডি করে তারপরে এখন মাছটা শুধু ভাজবো। আর এদিকে নিয়েছি আমি লঙ্কা, জিরে, টমেটো, রসুন, আদা বাটা, তারপরে ছিল পেঁয়াজ ভেজে বাটা, এগুলো সব কিছু বেটে নিয়েছি। শিলনোড়ায় বেটেছি সবগুলো মশলা। তারপর আর কি মাছগুলো এখন ভাজবো ভালো মতো। তো মাছগুলো ভাজার জন্য মাছে শুধু আমি একটু হলুদ, লবণ, সর্ষের তেল আর একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভালো করে মেখে নিয়ে তারপরে ভাজবো ভাবছি মাছটা। ভালো করে মেখে এটা মাছটা ভেজে নেবো, উল্টে পাল্টে দুদিকে ভালো করে ভেজে নেবো, একদম ভালো করে কড়া করে ভাজবো মাছটা। শোল মাছটা খেতে সেরকম একটা, মানে আমি তো খাই না, ভালোই লাগে না আমার খেতে সেরকম, তবুও সবাই যা ভালোবাসে তার জন্য রান্না করতেই হয়। আর এই মাছটা আমি একদম মাংসের মতো করে রান্না করবো ভাবছি, আলু দিয়ে, টমেটো দিয়ে, একদম সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে করবো। আর অ্যাকচুয়ালি শোল মাছটা হয়তো লাউ না না তো আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। অন্য একটা সবজি দিয়ে রান্না করতে অত একটা ভালো লাগে না। তো তাই ভাবলাম আজকে আলু দিয়ে রান্না করবো। আর এই মাছটা তো অত আনা হয় না, সেরকম আনা হয়ে না, খুব কমই আনা হয় শোল মাছটা। তো আজকে এনেছে, ভাবলাম আলু দিয়ে এটা রান্না হবে। তার জন্য আর কি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তার দিয়ে দিলাম তেল কড়াতে, ওই তেল মাছ ভাজার তেলেই ফোড়ন দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস ফোড়নের জন্য এটুকুই হয়ে গেল। তারপর ওগুলো পুড়ে যাওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মানে সেরকম ভাজবো না, লালচে করে ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর ভাজা হয়ে যাবে, হালকা একটু ভাজবো পেঁয়াজটা। তারপর ভাজা হয়ে গেছে পেঁয়াজ, দিয়ে দিলাম আলুগুলো, ডুমো করে কেটে নিয়েছিলাম আলু। আর আমি এই আলুটা না সেদ্ধ করিনি, আর ভাজিও নিই আগে। অনেকে আলু ভেজে রান্না করে, আমি রান্না করি না। কখনো করা হয়, কিন্তু খুব কমই রান্না করা হয় আমার আলু ভেজে রান্না। তারপর আলুটা দেওয়ার পর একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন ভালো করে কষাতে হবে, যেহেতু লবণ আর হলুদ দিলাম, এখন হালকা একটু কষতে হবে। আলুটা সেদ্ধ হতে হবে, ঢাকনা দিয়ে দিয়েছিলাম হালকা একটু জল দিয়ে। তারপর দেখুন দিয়ে হয়ে গেছে আলুটা সেদ্ধ। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো, রসুন বাটা, লঙ্কা বাটা, তারপর জিরে বাটা, টমেটো বাটা, আর এটা ছিল পেঁয়াজ বাটা। পেঁয়াজটা না হালকা আমি তেলে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপর বেটেছি। আর কাঁচা পেঁয়াজ ভাজার থেকে ভালো একটু ভেজে বাটাটা বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি একটু ভেজেই নিয়েছি। একটু দিয়ে দিলাম চিকেন মশলা। হ্যাঁ, মাছে চিকেন মশলা দেয় না জানি, তবু একটু দিলাম, না ভালো লাগে খেতে, তাই একটু চিকেন মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে কি আর ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো মাখো মাখো হয়ে গেছে, কষানো হয়ে গেছে আলুটা, কষানো কমপ্লিট। তারপর দিয়ে দিলাম জল। এখন তো ঝোল দেওয়ার পাল্লা, তার জন্য দিয়ে দিলাম জল, এক কড়া ভর্তি করে জল দিয়ে দিয়েছি। আর এখানে একদম টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছ ঝোলটা হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে না। মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন মাছটা দিয়ে এখন ভালো করে একটু জাল করতে হবে। এতে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি মাছ। আমার রান্না কমপ্লিট। আর এদিকে দেখো এক এক পিস করে দিয়ে দিচ্ছিলাম মাছগুলো, দেখতে কেমন লাগছে, সুন্দর লাগছে না? দেখে কি মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে? তাই ঝটপট বানিয়ে ঘরে একবার ট্রাই করুন, খেয়ে দেখুন কেমন লাগে খেয়ে।